মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কুইজ প্রতিযোগিতা চলছে। আজকের পশ্চিম দাঁতপুর সূর্যপুর এলাকা পুরাতন মসজিদে দিনিয়াতের ব্যাপারে পরীক্ষা চলছে। এখন যে মজমা চলছে কুইজ সম্পর্কে। রাইট অ্যানসার, সুবহানাল্লাহ, খুব সুন্দর। 40 বছর বয়সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। এর পরের প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছিলেন? ওই জন্য নাম না ধরে দিলে মুশকিল। রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, সবাই বসো। যার হাতে মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে? উত্তর মাইকে দিতে হবে। মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে? মৃত্যুর পর পুনরায় যেতে হবে, জি হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমি প্রশ্ন করব, নাম ধরে প্রশ্ন করব, নচেত অসুবিধা হচ্ছে, কে কার হাতে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ওই জন্য এর পরের প্রশ্ন হবে আমাদের মারুফ। কোরআন কার কিতাব? সঠিক উত্তর, সুবহানাল্লাহ, সঠিক উত্তর। এরপরে আমি প্রশ্ন করব, আফসানা খাতুন সর্দার, আফসানা সর্দার মুসলমান হজ করতে কোথায় যায়? মুসলমান হজ করতে মক্কা মুকাররমায় যায়। সঠিক উত্তর, খুব সুন্দর। এরপরে আমি প্রশ্ন করব মোহাম্মদ জিশানকে। মোহাম্মদ জিশান মোহাম্মদ জিশানকে মাইক্রোফোন দেওয়া হোক। মুসলমান একমাত্র কার সম্মুখে তার মাথা নত করে? মুসলমান আল্লাহ তাআলা মাথা নত করে। মুসলমান আল্লাহ তাআলার সম্মুখে তার মাথা নত করে বলার চেষ্টা করেছিল, পরিপূর্ণ হয়ে ওঠেনি। আগামী থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, ইরফান মীর